হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ফুলকপির পরোটা। হ্যাঁ, ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগে ফুলকপির এই টেস্টি টেস্টি পরোটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, ভীষণই ভালো হয় খেতে। হ্যাঁ, আর এটা এতটাই টেস্টি হয় যেটা এমনি এমনি খাওয়া হয়ে যায়। এটা কোনো তরকারি দিয়ে খাওয়ার কোনো দরকারই নেই, এটা সস দিয়েই তো আমার মেয়ে খেয়ে নেয়। আর এটা এমনি এমনি খেতে ভীষণ ভালো লাগে। আর সকালের জলখাবারে, বিকেলের জলখাবারে এটা কিন্তু ভীষণভাবে পারফেক্ট। দেখো, প্রথমে আমি ফুলকপিগুলিকে একটু ছোটো ছোটো সাইজের কেটে নিয়েছি, তারপরে এগুলিকে একটু ভাপিয়ে নিচ্ছি জলে নুন দিয়ে। হ্যাঁ, আর তারপরে আমি পুরটাকে বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি। এমন কিছু আমি দিইনি, এটার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোটা জিরে, হ্যাঁ, আর নুন আর হলুদ দিয়ে ভালো করে ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, ফুলকপিটা নরম হয়ে গেছে, আর একটু খুন্তিতে করে একটু ভেঙে ভেঙে দিয়েছি। হ্যাঁ, আর নরমও হয়ে গেছে। তো আর সেরকম কিছু এখানে আমি দেবো না। এমনিতে একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতাটা এখন আমার কাছে নেই, সেই জন্য আমি ধনেপাতা দেবো না। এটার মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো। হ্যাঁ, দেখো এই ফুলকপির পুরটা শুকনো শুকনো হয়ে গেছে। জলটা পুরো শুকিয়ে গেছে, ফুলকপির যে জলটা থাকে সেটা পুরো শুকনো হয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। তো এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি আমি। তাহলেই হয়ে গেল আমার পুরটা রেডি। তারপরে এখানে আমি শুধু ময়দা নিইনি, এখানে আটা আর ময়দা ছোটো বাটি দু বাটি নিয়েছি, এক বাটি আটা এক বাটি ময়দা। হ্যাঁ, নিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, তারপরে কালো জিরে, আর দিয়েছি এখানে জোয়ান। হ্যাঁ, এগুলি দিলে কি বলতো, পরোটার টেস্টটা ভীষণ বাড়ে। তারপরে এখানে বড় চামচের 2 চামচ তেল দিয়ে, তারপরে যেভাবে পরোটার ময়ন দেয় কিংবা লুচিতে ময়ন দেয় সেভাবে ভালো করে ময়ন দিয়ে দিতে হবে। হ্যাঁ, তবেই পরোটাটা ঠিকঠাক মুচমুচে হবে। ভালো করে প্রথমে আমি মিশিয়ে নিলাম শুকনো সমস্ত জিনিস, হ্যাঁ, সমস্ত উপকরণ। তারপরে জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে, যাতে খুব বেশি নরম না হয়ে যায়। কারণ খুব বেশি নরম হয়ে গেলে কি বলতো, বানাতে তখন পরোটাটা বানাতে ভীষণ অসুবিধা হবে। তো এরকমভাবে আমি একটা বেশ শক্ত ডো বানিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি রেস্টে রাখিনি। হ্যাঁ, এটা রেস্টে রাখার দরকার নেই এটা। তো তারপর এর থেকে আমি যে যেরকম সাইজের পরোটা বানাবে সে সেরকম গোলা বানাবে। আমি এখানে ওই মিডিয়াম সাইজের বানিয়েছি, খুব বড়ও না খুব ছোটও না। দেখো এগুলো, হ্যাঁ, ওই রুটির মতনই, রুটির থেকে একটুখানি বড় আর কি। তো তারপরে যেভাবে বা পুর ভরে বাটি বানিয়ে সেইভাবে একই রকমভাবে পুর ভরে নিচ্ছি। পুর ভরে তারপরে মুখটা বন্ধ করে দিয়ে তারপরে এগুলিকে যেভাবে প্রেস করে করে তারপরে যাতে পুরটা না বেরিয়ে যায়, হ্যাঁ, সেইভাবে করে এগুলিকে আমি বেলে নেব আর কি। আর এখানে যেহেতু আটাটা দেওয়া আছে, হ্যাঁ,
হ্যাঁ, সেই জন্য কি বলো তো, এটা খেতেও অনেকটা ভালো হয়। আর আর কোনো অসুবিধাও নেই খাওয়ার। শুধু ময়দা দিয়ে বানালে সেটা কি বলো তো, ময়দা খাওয়াটা তো সবসময় একটু একটা ভালো জিনিস নয়। সেই জন্য এখানে আটাটা আমি মিক্সড করি। আর যে কোনো পরোটাতেই আমি ময়দার সাথে আটাটা মিক্সড করি। হ্যাঁ, তো এইভাবে আমি সমস্ত বাটিগুলি বানিয়ে বেলে নিয়েছি। আর তারপরে দেখো ফ্রাইং প্যান গরম করে তারপরে এগুলিকে ভেজে নেব। এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি ভাজছি, লো টু মিডিয়ামে রেখেই ভাজছি। খুব একটা আঁচটা বাড়িয়ে ভাজা যাবে না, কারণ পরোটা তো, নাহলে পুড়ে যেতে পারে। তারপরে তোমরা চাইলে এটাতে বাটার দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি এখানে সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর মানে দেখতে হয়েছে, কালারটা অসাধারণ হয়েছে। আর খেতেও কিন্তু এগুলি গরম গরম তো ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু দারুণ লাগে এগুলো খেতে। আর ভিতরের পুরটা যত ভালো হবে তত কিন্তু পরোটাটা খেতে টেস্ট হবে। আর কফির পুরটাতে আমি বেশ গোটা জিরে, তারপরে কাঁচা লঙ্কা কুচি, হ্যাঁ, এগুলো দিয়ে যেহেতু ভাজা ভাজা করেছিলাম পুরটা, সেই জন্য ভীষণই একটা ভালো টেস্ট এসছে। দেখো এইভাবে আমি একই রকমভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এই ফুলকপি যতদিন আছে ততদিন তো এটা বানানো যাবে। তো এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা দেয়া যায়। হ্যাঁ, খুবই ভালো। আর একটা মোটামুটি বানিয়ে দিলেই বাচ্চাদের পেট ভরে যাবে, মানে এত সুন্দর হয়। আর বাচ্চারা এটা পছন্দও করবে। হ্যাঁ, সেক্ষেত্রে লঙ্কাটা না দিলেই হলো আর কি, বাচ্চারা খেলে লঙ্কাটা না দিলেই হলো। এইভাবে আমি সবগুলো দেখো ভেজে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এগুলোকে বেশ ছাঁকা তেলেও ভাজতে পারো। ছাঁকা তেলে ভাজলে তো এগুলো খুবই লাল লাল মুচমুচে হবে। আর এমনিতেও একটু ধীরে সুস্থে কম আছে ভেজে নিলে এগুলো মুচমুচে হয়েছে আমারগুলো। আর এগুলি খাওয়ার জন্য কোনো তরকারি দরকার নেই, মানে ভেতরে যেহেতু ফুলকপির পুরটা দেয়া আছে। হ্যাঁ, এই যে দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আর সব প্লেটের ওপর আমি নিয়ে নিয়েছি এখানে সাজিয়ে। আর দেখো অসাধারণ দেখতে হয়েছে, আর খেতেও সেরকম সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। আর আমার এই পরোটার রেসিপিটি যদি ভালো লাগে, ফুলকপির পরোটা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।